ইতালির পাহাড় ঘেরা সুন্দর শহরের দৃশ্য, ট্রেন চলাচল, গাড়ি ও ঐতিহাসিক স্থাপনার ক্ষুদ্র মডেল দেখে মুগ্ধ দর্শনার্থীরা। নিখুঁত কারুকাজে তৈরি এসব মডেল যেন বাস্তব পৃথিবীর ছোট সংস্করণ। আয়োজকরা বলছেন, এটি শুধু প্রদর্শনী নয়, সৃজনশীলতা ও প্রযুক্তিকে একসঙ্গে তুলে ধরার একটি উদ্যোগ। এই উদ্যোগের বিশেষ কারণ তরুণদের মধ্যে মডেল বিল্ডিং চেনানো, যা অনেকে এখনো চেনে না। আমরা এখানে সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করে দেই। প্রদর্শনীতে আসা অনেকের মতে, বর্তমান সময়ে তরুণদের প্রযুক্তি নির্ভর জীবন থেকে সৃজনশীল কাজে ফিরিয়ে আনতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মকে মডেল বিল্ডিং এর মতো শখের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। বর্তমানে ছেলেমেয়েরা শুধু মোবাইল নিয়ে সময় কাটায়। এই প্রদর্শনের মাধ্যমে নতুন জেনারেশন অন্য কিছু চিনতে পারবে এবং আশা করি তাদের মধ্যে একটা সময় মডেল বিল্ডিং এ আগ্রহ বাড়বে। এই প্রদর্শনী নতুন জেনারেশনের জন্য একটি চমৎকার উদ্যোগ। একটা সময় মডেল কালেকশনের বস্তু ছিল, যা এখন প্রায় হারিয়ে গেছে। আয়োজকদের মতে, মডেল বিল্ডিং এবং সাধারণ মানুষকে একসঙ্গে আনার মধ্য দিয়ে আয়োজনের মূল লক্ষ্য পূরণ হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মডেল বিল্ডিং এবং নাগরিকদের এক ছাদের নিচে এনেছে। জনগণের মধ্যে রেল সংস্কৃতি ও মডেল বিল্ডিং ছড়িয়ে দেয়া মূল লক্ষ্য। ছোট ছোট মডেলের ভেতর যেন উঠে এসেছে বাস্তব পৃথিবীর এক অনন্য রূপ। ট্রেন, শহর, গাড়ি কিংবা ঐতিহাসিক স্থাপনা সবকিছুই তৈরি হয়েছে নিখুঁত দক্ষতা ও ধৈর্যের মাধ্যমে। দর্শনার্থীদের আশা, ভবিষ্যতে এমন আয়োজন আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।